এবং এই মুহূর্তে ব্রেকিং যেটা উঠে আসে, গতকাল থেকেও আমরা নজর রাখছি, কেন্দ্রীয় সরকারের বদল ঘটলো। শিক্ষা অধিকার আইনের যে পলিসি তাতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরে আসছে পাস ফেল। কেন্দ্রীয় সরকারের স্কুলে ফিরে আসছে পাস ফেল। রাজ্য সরকারের ক্ষেত্রে রাজ্য সরকার এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। এই নিয়ে আমরা গ্রাফিক্সও দেখাবো এবং তথ্যগুলো তুলে ধরবো পরপর। সেই তথ্য, পঞ্চম ও অষ্টমে ফিরছে পাস এবং ফেল। কি তথ্য উঠে আসছে? পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাস ফেল ফিরছে কেন্দ্রীয় সরকারের স্কুলে। পরের স্লাইড। পড়ুয়া অসফল হলে তাকে ফের সুযোগও দেওয়া হবে। স্কুলের মধ্যে যদি পড়ুয়া অসফল হয় সুযোগ দেওয়া হবে তাকে। পড়ুয়া অসফল হলেও সুযোগ, অকৃতকার্য হলে 2 মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে। এই সমস্ত নীতি নতুন করে আনা হচ্ছে। পরীক্ষায় ফেল করলে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না, একই ক্লাসে থেকে তাকে 2 মাস পর আবার পরীক্ষা দিতে হবে। পরের স্লাইড। কোনো পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়ন করা হবে না। ফেল করলে কাউকে স্কুল থেকে বার করা হবে না। অকৃতকার্য পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ ট্রেনিং, বিশেষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে স্কুলের মধ্যে। পরের স্লাইড। শিক্ষার অধিকার আইনে বদল আনছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার বদল আনছে, কিন্তু রাজ্য স্কুলের ক্ষেত্রে রাজ্য সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। কেন্দ্রের কোন কোন স্কুলে সেই ব্যবস্থা থাকছে? 2019 সালে শিক্ষার অধিকার আইনে বদল ঘটাচ্ছে কেন্দ্রীয় সরকার। তা আমূল পরিবর্তন ঘটবে গোটা দেশে। নীতি কার্যকর কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়গুলিতে যেগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে। আর কোথায় নীতি সৈনিক স্কুল, সেখানেও পাস ফেল নীতি কার্যকর হবে, কারণ এগুলো সমস্তই কেন্দ্রীয় সরকারের অধীনে থাকছে। রাজ্যের স্কুলগুলিতে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য, অর্থাৎ রাজ্য সিদ্ধান্ত নিতে পারবে যে তারা পাস ফেল ফেরাবে কিনা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাস ফেল ফিরিয়ে আনছে কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে, কিন্তু তার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে যারা ফেল করবে। কি বলছেন এই বিষয়ে শম্ভু মান্না, শিক্ষাকর্মী, শুনবো। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তথা এসটির তরফ থেকে আমরা একথা বলতে চাই, আজ কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে যে রিমেডিয়াল পরীক্ষা নেওয়ার কথা বলেছে বা তার দ্বারা ডিটেনশন করার কথা বলেছে, আমরা মনে করি শিক্ষার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এটা বাস্তবে সম্ভব নয়। সার্বিকভাবে যদি একটি ছাত্র বা ছাত্রীর মূল্যায়ন করতে হয় তাহলে পাস ফেল প্রথার মধ্য দিয়ে আনতে হবে। এটা শুধু আমাদের দাবি নয়, আমরা দেখছি শিক্ষার সর্বস্তরের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, বিজ্ঞানী সবাই এই পাস ফেল প্রথার কথা বলে এসেছে। কেবলমাত্র বয়স বাড়ার সাথে সাথে যে একটি ছেলে বা মেয়েকে পাস করিয়ে দেওয়ার যে প্রথা, নো ডিটেনশন পলিসি, তার দ্বারা বাস্তবিকই একটি ছাত্র বা ছাত্রীর যথার্থ মূল্যায়ন সম্ভব হয় না। তাই আমরা কেন্দ্রীয় সরকারকে ভেবে দেখতে অনুরোধ করব এবং দাবি জানাবো অবিলম্বে প্রথম শ্রেণী থেকেই যাতে পাস ফেল প্রথা চালু করা হয়। এই নিয়ে পোস্ট করেছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখছেন, বাংলায় পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে মূল্যায়ন হয় এবং 2019 সাল থেকে এই মূল্যায়ন শুরু হয়েছে বাংলায়। ব্রাত্য বসু বলছেন, তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন এই নিয়ম আমাদের কাছে নতুন কিছুই নয়, বরঞ্চ কেন্দ্রীয় সরকারের থেকে আরও ভালো যুক্তিযুক্ত মূল্যায়ন আমাদের রাজ্যে রয়েছে, এমনটা বলছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মায়ানমারে আরো বড় ব্রেকিং উঠে আসে মায়ানমার থেকে। এবার দক্ষিণ চীন প্রদেশ হাতছাড়া হলো জুন্টা বাহিনীর। বিগ ব্রেকিং, জুন্টা বাহিনীর হাতছাড়া দক্ষিণ চীন প্রদেশ। এবং মায়ানমারে দক্ষিণ চীন প্রদেশ জুন্টা বাহিনীর হাতছাড়া হলো। গোটা এলাকা দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। জুন্টা সরকারের দখলমুক্ত দক্ষিণ চীন থেকে সরল জুন্টা বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, দক্ষিণ চীন অর্থাৎ চট্টগ্রামের একদম পাশের অঞ্চল, এবার সেই জায়গাটাও গেল। ইউনুস তো মাথায় হাত মনে হয় এইবার। অনির্বাণ। অনির্বাণের সঙ্গে যোগাযোগ করব। আমরা জানাই একদম চট্টগ্রামের বর্ডার সীমান্ত লাগোয়া এলাকা মায়ানমারের দক্ষিণ চীন, সেই এলাকা এবার জুন্টা বাহিনীর হাত থেকে দখলমুক্ত। জুন্টা সরকারের দখলমুক্ত মায়ানমারের দক্ষিণ চীন প্রদেশ স্বাধীন বলা যায়। দখলমুক্ত মাতুপি, মিন্দাতের মতো শহর আত্মসমর্পণ করেছে জুন্টা বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি আইসিএনসিসির। এই মুহূর্তে অনির্বাণ সিনহা আমাদের সিনিয়র এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, একটু আগেই বলছিলাম একদম চট্টগ্রামের লাগোয়া অঞ্চল মায়ানমারের দক্ষিণ চীন, সেখান থেকে জুন্টা বাহিনী সরে গেল। বিদ্রোহীরা সেই গোটা এলাকার দখলে এই মুহূর্তে। ইউনুসের মাথায় তো আরো হাত পড়ছে মনে হয় এই মুহূর্তে। অনির্বাণ।
নিশ্চিতভাবে দেখো কিষাণ, আসলে দুটো শক্তির লড়াই চলছে, একটা অপশক্তি এবং আরেকটি ভালো শক্তি। স্বাভাবিকভাবে ইউনূসের যে শক্তি সেটা অপশক্তি, কারণ সেটা জঙ্গিদের শক্তি, সেটা জামাতিদের শক্তি, সেটা ইসলামিক সন্ত্রাসবাদীদের শক্তি, জেহাদি গোষ্ঠীগুলোর শক্তি। তারা চট্টগ্রামের ভিতরে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই শিবির খুলে জঙ্গি প্রশিক্ষণ শিবির শুরু করেছে, রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছে। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা ঢুকেছে এবং এই রোহিঙ্গারা কেউ সাধারণ গৃহস্থ রোহিঙ্গা বার্মাতে বা মায়ানমারে যে গন্ডগোল চলছে তার পরিপ্রেক্ষিতে, যুদ্ধের পরিপ্রেক্ষিতে ঢুকে পড়েছে তা নয়। এরা আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করে মার খেয়ে আরাকান আর্মির হাতে রীতিমতো পর্যদস্ত হয়ে তারপর নাফ নদ ক্রস করে বা নাফ নদ পেরিয়ে যে রোহিঙ্গারা ঢুকেছে চট্টগ্রামে এবং যাদেরকে ঢুকিয়েছে ইউনূস সরকার। তৌহিদ হোসেন বলছেন সীমান্তে আমাদের দুর্নীতি আছে, আমরা অস্বীকার করতে পারি না। আসলে এই দুর্নীতির দোহাই পেরে তারা দিনের পর দিন রোহিঙ্গা ঢোকাচ্ছেন এবং এই যে 60,000 রোহিঙ্গা অ্যাকচুয়ালি ট্রেন্ড মিলিশিয়া, এরা প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি, এরা যে ঢুকেছে এদেরকে দেশের ভিতরে ঢুকিয়ে চট্টগ্রাম অঞ্চলে এদেরকে দিয়ে হিন্দু এবং বৌদ্ধদেরকে নির্বিচারে হত্যা করা, এটাই ইউনূসের প্ল্যান, এটাই ইউনূসের ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রের শরিক হচ্ছে কুকি ন্যাশনাল ফ্রন্ট নামে আরেকটি জঙ্গি সংগঠন, যারা আমাদের দেশে মণিপুর এবং মিজোরামের মতো জায়গাতে সন্ত্রাসবাদী হামলা চালায় এবং মণিপুরে বিশেষ করে গত 1 বছর বা 6 মাস ধরে যারা পরিস্থিতিকে এরকম খারাপ করে রেখেছে। আসলে ভারত বিরোধী যত শক্তি আছে এবং হিন্দু বিরোধী যত শক্তি আছে তাদেরকে নিজের মাটিতে ঠাঁই দিয়ে, তাদেরকে বড় করে, তাদেরকে পালন পোষণ করে সব রকম ভাবে বড় করবার এবং ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যে ছক ইউনূসের এবং মার্কিন ডিপ স্টেটের এবং অবশ্যই পাকিস্তানের ISI এর এই 3টে শক্তির মিলিত যে চেষ্টা, তারই ফলশ্রুতি এগুলো কিন্তু এই পাশে এই সময় দক্ষিণ চীন প্রদেশে একই সঙ্গে এই আরাকান আর্মি এবং তাদের বন্ধু গোষ্ঠী, তাদের বন্ধু বিদ্রোহী গোষ্ঠীর এই বিপুল জয় জুনটাকে পরাজিত করে, সেটা কিন্তু নিশ্চিতভাবে কিছুটা হলেও ইউনূসের রক্তচাপ বাড়াবে। তার কারণ এই গোষ্ঠীগুলি কিন্তু প্রত্যেকে ভারতকে নিজের বন্ধু বলে মনে করে এবং দক্ষিণ চীন প্রদেশে জয়ী হওয়া এই চীন ন্যাশনাল আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্ট, এদেরই নেতৃত্বে দক্ষিণ চীন প্রদেশ জুনটা ঘটেছে। এরা কিন্তু একই সঙ্গে কুকি ন্যাশনাল ফ্রন্টকে, অর্থাৎ কুকি ন্যাশনাল ফ্রন্ট যারা, যে কুকি চীন জঙ্গিরা ভারতের ভিতরে গন্ডগোল তৈরি করছে, যারা ভারতের ভিতরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে এবং চট্টগ্রামের মাটি থেকে পুষ্ট হচ্ছে, তাদেরকে কিন্তু ঘোষিতভাবে শত্রু মনে করে। তারা ঘোষণা করে দিচ্ছে যে এরা আমাদের শত্রু এবং এরা চীন আইডেন্টিটির উপরে আলাদা করে ক্রিশ্চিয়ান কোন স্টেট, মার্কিন ডিপ স্টেটের যে ষড়যন্ত্র সেটা অনুযায়ী কুকি চীন ক্রিশ্চিয়ান স্টেট এসবে বিশ্বাস করে না। এরা চীন আইডেন্টিটির উপর বিশ্বাস করে এবং সেই জায়গা থেকে ভারতের ভিতরে কোনো জমি এদের প্রত্যাশার মধ্যে নেই, এদের দাবির মধ্যে নেই। তারা মায়ানমারের ভিতরেই কাচিন এবং এই চীন প্রদেশটাকে নিয়ে সেখানে আলাদা স্বায়ত্ত শাসন দাবি করে এবং ভারতের যে ক্রিশ্চিয়ানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কুকি চীন ক্রিশ্চিয়ানদের ঢুকিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের ভিতরে অনেক উপজাতীয়দেরকে, চাকমা থেকে শুরু করে বিভিন্ন সংখ্যালঘু, অত্যন্ত সংখ্যালঘু উপজাতি, কোনোটার সংখ্যা 12,000, কোনোটায় 17,000 মাত্র পপুলেশন, তাদেরকেও জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে কুকি চীন জঙ্গি বানানো হচ্ছে কার্যত। সেটারও এরা ভয়ঙ্কর বিরোধিতা করে, তার কারণ এই কুকি ন্যাশনাল ফ্রন্ট এদের ঘোষিত শত্রু, তারা এদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জঙ্গি জুনটা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করে। ফলে সেই জায়গা থেকে দক্ষিণ চীন প্রদেশ এই কুকি চীন ন্যাশনাল আর্মির দখলে যাওয়া, চীন ন্যাশনাল ফ্রন্টের দখলে যাওয়া, সেটা কিছুটা হলেও ভারতকে স্বস্তি দেবে এবং অবশ্যই ইউনূসের জন্য রক্তচাপ বাড়াবে। চট্টগ্রামে ইউনূস যে একতরফাভাবে ভারত বিরোধী কার্যকলাপ, একদিকে ইসলামিক জিহাদি, অন্যদিকে কুকি জঙ্গিদেরকে তাদের প্রশিক্ষণ শিবির চালিয়ে তাদেরকে ভারতের বিরুদ্ধে রেলি দেওয়ার জন্য চালিয়ে যাচ্ছে, তাতে কিছুটা তো বাধা আসবেই এবং ভবিষ্যতে হয়তো সেখানে সরাসরি যুদ্ধের সম্ভাবনা থাকছে বিষলায়। বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ অনির্বাণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।